হ্যালো আমার ভাই সব বন্ধুগণ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। ভালো থাকাটাই আমার কাজ। আর সাথে আজকে আরো একজন গেস্ট নিয়ে চলে আমি হাজির হয়ে গেছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো বললাম, ভালো থাকাটাই আমার কাজ। আর আপনার নাম কি? সুদীপ্তা রানী দাস। সুদীপ্তা রানী দাস, চমৎকার নাম আপু। আপনি Thank you. ওয়েলকাম। আপনি কোন সেমিস্টারে পড়াশোনা করছেন? থার্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ডিপার্টমেন্ট সোশিওলজি। সোশিয়োলজি। কেমন চলছে পড়াশোনা বা আদার্স অ্যাক্টিভিটি, মানে ক্যাম্পাসের ভেতরের সবকিছু? পড়াশোনা এখন একটু চাপ বেশি, যেহেতু সামনে পরীক্ষা, প্রিপারেশন শুরু করছি। কেবল মাত্র শুরু। এর মধ্যে আসলে আমরাও সবাই, পুরো ক্যাম্পাসটা একটু ব্যস্ত ছিল বিভিন্ন আরো অ্যাক্টিভিটিস সবকিছু মিলিয়ে। এখন নেক্সট তো সেমিস্টার ফাইনাল, এটা নিয়ে কি খুব বেশি চিন্তিত আপনি, তাই মনে হচ্ছে? না, ও আচ্ছা, তার মানে আপনি অনেক ভালো স্টুডেন্ট, আগে থেকে পড়াশোনা করছেন। পূর্ণ পড়তাম, এই সেমিস্টারে একটু করা হয়নি, তবে শুরু করেছি, আশা করি হয়ে যাবে কমপ্লিট। ক্যাম্পাসের কোন জায়গাটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? পেছন সাইডটা, ওই সাইডটা, যে করিডোরে দাঁড়াইলে যে বাতাসটা। পেছনের সিনারিটা দেখা যায়, সেইটা ভালো। এইটাও ভালো লাগছে। এই গ্যালারিতে বসে থেকে আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টরা আড্ডা দেয়, গল্প করে, তো এইখান থেকে ওই দৃশ্যটা ভালো লাগছে। এইটা সামনে থেকে এই যে আকাশ দেখছি। আপনার ক্যাম্পাস লাইফের যতগুলো ফ্রেন্ড আছে, হ্যাঁ, তাদের সাথে আপনি ধরেন যে মেশার পর বা চলাফেরা করার পর আপনার কি মনে হয়েছে, ক্যাম্পাস লাইফের ফ্রেন্ড গুলো বেশি ভালো না স্কুল লাইফের ফ্রেন্ড গুলো বেশি ভালো, কোনটা? যদি কম্পেয়ার করতে যাই তাহলে অবশ্যই স্কুল লাইফের ফ্রেন্ড। আচ্ছা, কেন? কারণ তারা হচ্ছে যে নিঃস্বার্থ, কারো মধ্যে কোনো জেলাস ফিল নাই বা ইগো নাই, আচ্ছা। যে কোনো ক্ষেত্রে, পড়াশোনা হোক বা আদার সবকিছুতে। আর আমরা যত বয়স বাড়তে থাকে, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, তত সবার মধ্যে হিংসাটা বেড়ে যায়। আচ্ছা, আপনার বাসা কি চাঁপাইনবাবগঞ্জ? ও গ্রেট। এখন যে কথাটা বলবো, ধরেন আমাদের ক্যাম্পাসে প্রতিনিয়ত আমরা যখন চলাফেরা করি, যেহেতু ভিডিওটা এই জন্যই করা যে আমরা শুধু যে ফর্মালি কথা বলবো, মানুষ বোরিং ফিল করবে, তা আমি একটু চেষ্টা করবো আপনার কিছু পার্সোনাল কথা জানার জন্য। ক্যাম্পাসে আসা যাওয়া করতে যে হঠাৎ করে এমন কাউকে আপনার ভালো লেগেছে, সাপোজ তার সাথে আপনার কথা হয়নি, তাকে আপনার হুট করে ভালো লেগে গেছে, এমন কিছু হয়েছে কি? না, এমন কাউকে আমার চোখে এখনো পড়েনি, বা আমিও হয়তো কারো চোখে পড়িনি। আপনিও কারো তো পড়েননি হয়তো, তার মানে আপনি কি সিঙ্গেল, এটা বোঝাতে যাচ্ছেন? এই আপু কিন্তু অবভিয়াসলি আমি সিঙ্গেল। এই আপু কিন্তু সিঙ্গেল, সুদীপ্তা আপু কিন্তু সিঙ্গেল। তো আপনারা হচ্ছে যারা সিঙ্গেল আছেন, তারা কিন্তু অবশ্যই একটা আপুর সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন, বা আপুর সাথে যোগাযোগ করতে পারেন, আপু কেমন আছেন, হাই হ্যালো। আপনার কি কেউ কখনো ডিস্টার্ব করেছে ক্যাম্পাসে? না। আপনি কি চান ডিস্টার্ব করুক? না না না, একদমই না। Disturb ভালো না। ফ্রেন্ড হবে এই তো, কিন্তু ডিস্টার্ব করবে এমন মানুষ চায় না। এমন মানুষ চায় না, এরকম কেউ চায় না আমরা বিরক্ত হই বা আমাদেরকে কেউ বিরক্ত করুক, এগুলোকে আমরা সবাই অপছন্দই করি। অবশ্যই। আপনি কিছু একটা বলেন তো, না আপনি কি একটা বলতে চাচ্ছেন আমার মনে হচ্ছে, কিন্তু বলতে পারছেন না, বা হয়তো বা লজ্জা করছেন, এমন কিছু কি আছে? না, আপনার হবি কি? ট্রাভেলিং আর রান্না করতে পছন্দ করি। রান্না করতে অনেক পছন্দ করেন? বসে থাকলে রান্না করে সবাইকে খাওয়াতে, বিশেষ করে আমার বাড়িতে হ্যাঁ। তাদেরকে নতুন নতুন ডিশ রান্না করে খাওয়ালাম। বাহ, গ্রেট। এখন কি ব্যাগে কোনো খাবার আছে? না, খাবার থাকলে আমি টেস্ট করে আপনাদেরকে রিভিউ দিয়ে দিতাম যে সুদীপ্তা আপু কতটা মজার রান্না করে। ঠিক আছে আপু, কবে খাওয়াবেন বলে রান্না? আপনি যখন যাবেন। ঠিক আছে, তাহলে আমরা মেসে থাকি, এটা হচ্ছে যে যতটুকু রান্না করা যায় ততটুকু রান্না করে এনে খাওয়াতে পারি। তাহলে আমরা একদিন আপুর হাতের রান্না টেস্ট করে আবার আরেকদিন রিভিউ দিব। সবাইকে অপেক্ষা করতে হবে ঠিক সেই সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত আপু রান্না না করে খাওয়াবে। আপু, আমি বললাম ঠিক আছে। তো এখন হচ্ছে আপনার কোন জিনিসটা আপনি মিস করেন, যে ক্যাম্পাসে এই জিনিসটা থাকলে ভালো হতো বা এমনটা হলে ভালো হতো? ক্যাম্পাসে যদি ফ্রেন্ড সার্কেলরা মিলে, ফ্রেন্ড সার্কেল যদি থাকতো সবার সাথে আড্ডা, এই জিনিসটা মিস করি, যেটা আমার হয় না, হয়ে ওঠে না। এখনকার ক্যাম্পাসের বন্ধুদের মধ্যে বা বান্ধবীদের মধ্যে সমস্যাটা কোথায়? আপনি যে বললেন ইগো বেশি, তো এর মধ্যে এই যে ক্লাস শেষ হইতে হইতে সবাই সবার মধ্যে চলে গেছে, আমি আমার মধ্যে একা একা বসে আছি। হ্যাঁ, এখানে আমারও দোষ আছে, আমি মিশতে পারি না সবার সাথে ইজিলি। আমার সাথে কেউ কথা বলতে না আসলে আমি তার সাথে যেচে পড়ে কথা বলতে যাইতে পারি না। আপুর সাথে কিন্তু আমি আজকেই প্রথম কথা বলেছি এবং নিজে থেকে যেচে পড়ে কথা বলেছি। হ্যাঁ, এই জন্য আপনার সাথে আমি
চেষ্টা করছি যে কথা বলার বা একটা ফ্রি মাইন্ডে কথা বলার, বুঝতে কিন্তু অপরিচিত কারোর সামনে যে কথা বলতে পারি না, বা আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যেও কথা বলতে পারি না আমি। কিন্তু আপনি এই যে কথা বলতে পারেন না, এটার মানে বোঝাতে চাচ্ছেন আপনি একটু ইন্ট্রোভার্ট, কিন্তু আপনি আসলে ইন্ট্রোভার্ট না। এই আপুর যারা ফ্রেন্ড সার্কেল আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপু কিন্তু অনেক কথা জানে, অনেক গল্প করতেও পছন্দ করে। আপনারা এরকম একটা মানুষকে একা ছেড়ে যাবেন না, এটা খুব খারাপ। আপু কমপ্লেন করলো আপনারা নাকি আপুকে ছেড়ে চলে গেছেন। তো আপু একা একা বসেছিল বলে আমি ধরেছি, আপু আপনি কি ফ্রি আছেন, ক্যাম্পাস আড্ডার আরো একটা ভিডিও করবো। তা আপু বললো যে এইরকম মাথা এইভাবে নড়লো, আমি আসলে বুঝিনি প্রথমে আপু হ্যাঁ বললো বা না বললো, আমি আবার 2-3বার জিজ্ঞাসা করে তারপরে এটা। এখন যেহেতু একটা লম্বা ব্রেক চলছে, আগামী হয়তো আরো কিছু সময় লাগবে। হ্যাঁ, আমাদের এই আজকের দিনে অনেকক্ষণের ব্রেক। অবশ্য রুটিন আপডেট করার পর একটা সমস্যা হচ্ছে কি, যে আগে একবেলা ক্লাস করা লাগতো, এখন 2 বেলায় থাকা লাগে। হ্যাঁ এটা আমি নিজেও হচ্ছে এটা নিয়ে খুবই কষ্ট পেয়েছি। এতটা সময় আমার নিজেরও এনার্জি থাকে না ক্যাম্পাসে থাকার। যে কোনো একবেলা থাকতে পারলে আমার জন্য ভালো হতো। সারাটা দিন মানে ক্লান্ত হয়ে যায়, ঘুম চলে আসে ক্লাসে, আমি তো ঘুমিয়ে যাই রীতিমতো ক্লাসে। ক্লাসে আমি আপনার ঘুমাই না আপনার সবথেকে পছন্দের কোর্স কোনটা? এই সেমিস্টারে। হ্যাঁ, যে কোনো মানে এই যাবত পেয়েছেন নেক্সট। এই সেমিস্টারে যদি বলি, এই সেমিস্টারে তাহলে হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। সোশ্যাল স্টাডি। স্ট্র্যাটিফিকেশন ও আচ্ছা। এন্ড ইনইকুয়ালিটি, ও, okay, সামাজিক okay, okay. অসমতা এবং অসমতা। স্তর বিন্যাস। বুঝতে পেরেছি। বিশেষ করে মানে কোর্সটা ভালো লাগার কারণ হচ্ছে ম্যাম আমাদের অনেক ভালো করে বোঝায়, মানে কোনো প্রবলেম রাখতেই দেয় না। গ্রেট। ক্যাম্পাস লাইফে আপনার পছন্দের শিক্ষকের নাম বলেন। টনি ম্যাম, হুম। আর মানে মজার মানুষ, হ্যাঁ। আর তানিয়া ম্যামও ভালো। ওকে। আর স্যারদের মধ্যে যদি বলতে যাই তাহলে ভয় পেন না, কেউ কেশব- মারবে না। না, কেশব স্যার। কেশব বিশ্বাস স্যার, হ্যাঁ। হ্যাঁ, কেশব স্যার। আর তামজিৎ স্যারও ভালো, মানে একটু কড়া, তবে হচ্ছে যে বেশ ভালো মতো ক্লাস নেয়, মানে ক্লাসে বোরিং ফিল করাতে বুঝতে দেয় না। পেরেছি। এক একটা মানুষের হচ্ছে ধরনটা এক হ্যাঁ, এক রকম। ধরো না এরকম। আমাদের কোর্সটা হচ্ছে যে থিওরি, কিন্তু স্যার খুব সুন্দর করে বোঝায়, ব্রেক দেয়, গল্প মজা করে, সবকিছু ভালো। গ্রেট। এই তো আপনার কি ইচ্ছে করে যে ক্যাম্পাস লাইফে আপনার হচ্ছে একজন বয়ফ্রেন্ড হোক বা প্রিয় মানুষ হোক, তার সাথে আপনি ঘুরবেন ফিরবেন এরকম? না, আমার মানে ক্যাম্পাসে কোনো বয়ফ্রেন্ড থাকবে এটা পছন্দ না। ক্যাম্পাসের বাইরে অনেকগুলো থাকবে এরকম কি? না না না, মানে আমি যেখানে পড়াশোনা করছি সেখানে ওই রকম পার্সোনাল কাউকে আমার চাই না। গ্রেট। এটা তো এটা কেন মনে হচ্ছে পড়াশোনার প্রতি হবে এরকম? থাকলে জানি না। ভালোই হয়, থাকলে মন্দ হয় না। মানে এই ভিডিওটা দেখার পর কিন্তু অনেকেই সুযোগ নিবে বা হচ্ছে আপনার সাথে ফ্রেন্ডশিপ করার সুযোগ নিবে। আপু কিন্তু অতটাও হচ্ছে ইন্ট্রোভার্ট না। আপু হচ্ছে বলা যেতে পারে আপু নিজেও এক্সট্রোভার্ট। আপু হচ্ছে নতুন মানুষের সাথে কথা বলতে পছন্দ করে, একটা বন্ধুত্বের ভালো সম্পর্ক রাখতে খুব পছন্দ করে। আপু খুব মজার একটা মানুষ, ভালো লাগলো। তো এখন হচ্ছে আপনার প্ল্যান কি ফিউচারে, আপনি কি করবেন? অনার্স কমপ্লিট করা শেষ করার সাথে সাথে বিয়ে? একটা জব করতে চাই, মানে আমার লাইফে একটা জব খুব দরকার। তাদের সেটা স্যালারি কম হোক বা বেশি হোক সেটা মানে ব্যাপার না, ব্যাপার না। কিন্তু একটা জব দরকারি, অন্তত নিজের হাত খরচ চালাইতে পারবো। বুঝতে মানে পেরেছি। বাবার কাছ থেকে বা কারো কাছ থেকে টাকা চেয়ে নেওয়াটা আমার জন্য খুবই ডিফিকাল্ট, মানে খুবই খারাপ লাগে। এটা সবার ক্ষেত্রে ডিফিকাল্ট, কিছু কিছু মানুষের ক্ষেত্রে ডিফিকাল্ট না। মানে আমি যেমন নির্লজ্জ, আমার টাকা চাইতে সমস্যা হয় না পরিবারে। না, আপনার আমি কোন- সবাইকে দিতে পছন্দ করি, নিতে পছন্দ করি না। অবশ্যই অবশ্যই আমরা মানুষকে হেল্প করব, এটাই হচ্ছে আমাদের এটা থাকা উচিত। এটা এই হওয়া উদ্দেশ্যটা, উচিত, মানে। এটা হওয়া উচিত। আমি কি যেন একটা জিজ্ঞাসা করতে যে ভুলে আটকে আটকে গেলাম, হ্যাঁ হারিয়ে ফেললাম। তো আপনার কোন প্রফেশনটা পছন্দ? টিচার। টিচার। গ্রেট। তাহলে তো আপনি কোন স্কুলে জবও করতে পারবেন গ্রাজুয়েশন কমপ্লিট হ্যাঁ, আমার করার পর। বাচ্চাদেরকে পড়াতে ভীষণ ভালো লাগে। আপনার বাচ্চাদের? মানে আমি যখন আমার ও আপনি তো ম্যারিড না, 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 আমিও না। বলছি যে আমার বাচ্চাদেরকে পড়াতে ভালো লাগে, আমিও। সেইটা না, মানে বড়দেরকে পড়ানোর থেকে সবাই যেমন ভার্সিটি টিচার হতে চায়, কলেজের টিচার হতে চায়, আর আমি হচ্ছে প্রাইমারি স্কুল বা হাই স্কুল, গ্রেট, এটা ভালো কথা। মানে ছোটদের সাথে মিলেমিশে থাকতে বেশি পছন্দ করি, বড়দের সাথে ভালো লাগে না। ওই স্কুলের স্টুডেন্টরাও কিন্তু আপনাকে পেয়ে অনেক খুশি হয়ে যাবে যে আমাদের ম্যাডাম অনেক ভালো, সুন্দরী একজন ম্যাডাম। তারা তো অনেক খুশি হয়ে যাবে আপনাকে পেয়ে। যাক, ওই স্কুলের স্টুডেন্টরা অনেক লাকি হবে যারা হচ্ছে আপুকে পাবে। এই তো। তো কেমন লাগলো আজকে এইভাবে গল্প করে? অনেক ভালো, নতুন একটা ভাইয়ের সাথে পরিচয় হলাম। তাছাড়া একা একা বসেছিলাম, শুধু ওয়েদারই দেখছিলাম, এখন আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ওকে গ্রেট।
সাপোজ একজনের নাম বলবেন যাকে হচ্ছে এইরকম ভাবে আপনি দেখতে চান নেক্সট ভিডিওতে, আপনি চেনেন, আমি চিনি, সমস্যা নেই, আপনি চিনলেই হবে স্টুডেন্টদের মধ্যে। চিনি এমন কাউকে চিনি না, আমার ক্লাসমেট ব্যাট তো ক্লাসের মধ্যে কারো নাম? ক্লাসে না। আচ্ছা, যাকে চিনেন না তার নাম বলেন। এটা কেমন ভাবে বলবো? আচ্ছা, ক্যাম্পাসেই হোক সে মানুষটা, কাকে আচ্ছা, দেখতে চান? নিটল, মানে ওর নাম হচ্ছে যে মেবি ফুল নেম নুসরাত জাহান নিটল। ওকে, ওই আমার হাই স্কুল ফ্রেন্ড। Okay. ও এখন ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, মেবি 6 বা 7 সেমেস্টারে। 6 বা 7 সেমিস্টার। নিটল, হ্যাঁ নিটল, নিটল, ওকে। মেয়ে আমরা- কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমরা চেষ্টা করব নেক্সটে হচ্ছে নিটল আপুকে নিয়ে আসার। তো সে পর্যন্ত ভালো থাকুন, ক্যাম্পাস আড্ডার সাথে থাকুন এবং আরো একটি ভিডিওর অপেক্ষা করুন। একটা বাই দিয়ে দেন আপু।